হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে ঠিক বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার শ্বশুরবাড়িতে আমার বড় জায়ের হোম ট্যুর ভিডিও। ঠিক আছে, তো আমরা হলাম 4টে জা, তো 4 জায়ের মধ্যে আজকে আমি আমার বড় জায়ের হোম ট্যুর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভাবলাম একটু অন্য নতুনত্ব ভিডিও তোমাদের সঙ্গে দিই, দেখি তোমাদের কীরকম লাগে। ডেলি তো আমার ভিডিও দেখো, তো আজকে একটুখানিটা আমার শ্বশুরবাড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হলো আমাদের মেন বাড়ির ফ্রন্ট। ঠিক আছে, তো আমার শ্বশুরবাড়ির মেন ফ্রন্ট তোমরা একটুখানিটা দেখে নাও। তো এই যে রোডের সামনেই, একেবারে রোডের সামনেই দোতলা ছাদ ঢালাই বাড়ি, তো দেখতে পাচ্ছ। তো এই বাড়িটার মধ্যেই কিন্তু আমার বিয়ে হয়ে আমি উঠে এসেছি আর কি, এই বাড়িটাতেই। ঠিক আছে, তখনও যেরকম ছিল এখনও সেরকম আছে, শুধু একবার মাঝে রং করা হয়েছে। তো যাই হোক, এই হলো বাড়ির সামনের ফ্রন্ট। আর এই যে রাস্তা, এইখানে থাকে বাইকগুলো। ঠিক আছে, এই যে চওড়া জায়গা থাকে, তো এই চওড়া জায়গায় আমাদের মোটর সাইকেলগুলো সবগুলো দাঁড় করানো থাকে। তো এই যে ঢুকে এলাম ঘরের মধ্যে। তো গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, অত সুন্দরভাবে গোছানো বা অত টিপটপ মানুষের রাখার সময় নেই আর কি। এরা সকলেই প্রত্যেকেই কাজে ব্যস্ত, তাই যেরকমটা আছে সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হলো আমার বড় জায়ের বাড়ি। ঠিক আছে, এটা নতুন বাড়ি করেছে। তো দেখতেই পাচ্ছ, স্থাপিত হয়েছিল 2018 সালে। তো 2018 সালে শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন বাড়িটা তৈরি করে দিয়ে গিয়েছিল। তো একতলা ছাদ ঢালাই করে দিয়ে গিয়েছিল, তারপরে আমার বড় ভাসুর দোতলা করেছে। একতলা ছাদ ঢালাই করে দিয়ে যাওয়ার পর আমার শ্বশুরমশাই মারা যান। তারপরে আমার বড় ভাসুর বাড়িটা সম্পূর্ণ মানে পুরোপুরিটা তৈরি করে, মানে নিজেই করে ফেলে আর কি। তো যাই হোক, এই যে বড়দির বাড়ির সামনের এটা, মানে আমাদের গেট দিয়ে ঢুকে তারপরে উঠোন পড়ে, উঠোনের পর আমরা থাকি ওই দিকটাতে। ওই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমরা থাকি, আমাদের পোর্শন। আর এই পাশটা হচ্ছে আমার বড় জায়ের পোর্শন। তো এই যে সামনে একটুখানিটা দালান মতন আছে, আর তাতে এখানে সামনেটা বেসিন, হাত ধোয়ার বেসিন রাখা আছে। তারপরে রয়েছে মেন গেট। ঠিক আছে, এই যে প্রচুর একেবারে রোদ পড়ছে আর কি, ভালো ভিডিওটা হচ্ছে আর কি, ভীষণ রোদ পড়ছে, আলো ঝলমলে আলো। ঠিক আছে, এই যে দরজা খুলে ঢুকে যাচ্ছি একেবারে বেডরুমে। প্রথমেই একটা বেডরুম, তো এইটা পুরনো রুমই ছিল, সেই রুমটা ভাঙা হয়নি আর কি, সেই রুমটার গেট আপ রেখে দেওয়া হয়েছে। এটাই ছিল পুরনো রুম। ঠিক আছে, পুরনো রুমটা একবার পুরোপুরিটা ভাঙেনি, শুধু কলম তুলে ঢালাই দিয়ে দিয়েছে। তো দেখো, পুরনো মডেলেই আছে আর কি, দেয়ালের আলমারি আছে, এখানে খাট আছে, এখানে আলমারি আছে, তারপর এখানে একটা টিভি রাখার শোকেস আছে, টিভি আছে, তারপরে শোকেসে নানান বাসনপত্র, কাঁচের, ফাইবারের, স্টিলের সব রকমের কাপ ডিশ সমস্ত সব কিছু সাজানো গোছানো রয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে ঠাকুর। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমার বড় জায়ের বেডরুমের মধ্যে যা যা আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি ভিডিও করছি বলে আমাদের আলমারির আয়নাতে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো দেখো, এই যে গোটাটা একদম রুমটা এরকমই, চারকোনা রুম একটা, বেশ বড় রুমটা। তো রুমের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। তো এই রুমের মধ্যে আরও একটা দরজা রয়েছে, দরজার থেকে বেরিয়ে এলে ওপাশে একটা দালান, বড় দালানটা খুব বড় পড়ছে। তো দালানের লাইটটা না জ্বাললে তোমরা একটু দেখতে পাবে না, লাইটটা জ্বেলে দিই, দাঁড়াও। তো লাইট জ্বেলে দিলাম। দেখো বন্ধুরা, তো দালানের এই সিঁড়ি উঠে গেছে, আর সিঁড়ির তলাটায় বড়দি রান্না করে। ঠিক আছে, রান্না করে, এখানে রান্নার গ্যাস রয়েছে। ঠিক আছে, গ্যাসে খুব একটা রান্না হয় না, খুব রাত্রিরের দিকে রান্নাটা হয়, কারণ দিদি সারাদিন বাড়ি থাকে না, রাত্রে ফিরে রান্না করতে হয়। তো কোথায় যায় হচ্ছে গিয়ে, যায় বলতে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা আমার ভাসুর আর যা দুজনে মিলে চালায়, সেই জন্য সকালবেলা এই বিকেলবেলা বেরিয়ে যায়, আবার ফিরতে ফিরতে রাত হয়। ঠিক আছে, তো যেতে হয়, একটু দিদিকে সামলানোর জন্য যেতে হয়। তো যাই হোক, এখানে একটা মিট কেস আছে, মিট কেসের মধ্যে সমস্ত ভাত তরকারি রান্না করে এনে বয়ে এনে রেখে দেয়, উনুনে রান্না করে যেহেতু। আর পাশেই একটা আলনা রাখা আছে, আর এই পাশেও রয়েছে একটা গেট। ঠিক আছে, তো গেট দিয়ে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে এখানে একটা কি বিরাট বড় দেখো উঠোন দেখতে পাবে তোমরা। তো এটা আমাদের পুরনো বাড়ির উঠোন। ঠিক আছে,
বিরাট বড় উঠোনটা। আর এই যে টালির চালের ছোট্ট ছোট্ট যে ঘর, ছোট ছোট নয় এগুলো কিন্তু বেশ বড় বড় রুমগুলো দেখতে পাচ্ছ। এই রুমগুলো হচ্ছে গিয়ে সব এক একটা করে রান্নাঘর, আগেকার রান্নাঘর, ঠিক আছে। ওখানে উনুনে রান্না হতো, তো সেইটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে প্রচুর বাগান, তারপরে গাছ গাছালি এটা সেটা ওটা প্রচুর প্রচুর হয়ে আছে। তারপর আমাদের আগের আরও সব বাড়ির লোকেরা সব পাশাপাশি থাকে, ঠিক আছে। তো এই পাশ দিয়ে ঘুরে 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 গিয়ে এই যে এইখানে আমার যা দেখো রান্না করছে, এটা মাটির উনুনে রান্না করছে, ঠিক আছে। উনুনে রান্না করে দিনের বেলা, প্রচুর জ্বালন, তোমাদেরকে দেখাচ্ছি কত জ্বালন। এখানে আবার দেখতে পাচ্ছি একটু গাছ লাগিয়েছে, গাঁদা ফুলের গাছ, তো বেশ সুন্দর হয়েছে গাঁদা ফুলের গাছ। আসলে আমাদের এখানে তো সারের অভাব নেই, প্রচুর গোবর সার, তো গাছের গোড়ায় পড়লে গাছ একেবারে তত্তর করে বেড়ে উঠবে। আর এখানে একটা ছোট্ট দেখে তুলসী মঞ্চ লাগিয়েছে, এখানে রোজ চান করে এসে বড়দি জল দেয়, ঠিক আছে। আমাদের গ্রামের পরিবেশে এইরকমই সবাই থাকে, এরকমভাবেই সবাই থাকে। তো এই যে ম্যাডাম এখানে বসে বসে রান্না করছে, আর এদিকে আমি চতুর্দিক খুঁজে দিয়ে ফেললাম, আমি আর দেখতে পাইনি যে বড়দি কোথায় গেছে। তো এসে দেখি না রান্না করছে। তো কি রান্না করছে, কারণ এখানে এসে দেখি না কুমড়ো ভাজা রান্না করছে। আর আমি তো বলিনি যে আমি ভিডিও করব আগে থেকে, মানে আমাকে দেখতে পেয়ে থতভম্ব খেয়ে গেছে, বলে তুমি তো বলবে আগে থেকে, আমি তোমাকে খুঁজছি দেখতে পাইনি। আর এখানে ভাতের হাঁড়ি নেমে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছে। আর এই যে জ্বালন দেখো, জ্বালন দেখো, মাথার গোড়ায় কত জ্বালন, স্তূপাকার করে রেখে দিয়েছে জ্বালনের কাঁড়ি একেবারে। আমাদের যেখানেই তাকাবে সেখানেই জ্বালনের, কি নেই কি দেখতে পাবে না জ্বালনের মধ্যে, সব কিছু পাতা থেকে ডাঁটা থেকে বাঁশ থেকে কঞ্চি থেকে তক্তা থেকে সমস্ত সব রকমের জ্বালন, কত তুমি জাল দিয়ে শেষ করতে পারবে না। তাই জন্য দিনের বেলাটা চোখ দেখাতে উনুনে রান্না করে নেয়, আর রাতটুকুন তো উনুনটা জ্বালতে ভালো লাগে না, কালিঝুলি করতে ইচ্ছা করে না, আর রাত্রির বেলা গ্যাসে রান্না করে। তো চলো বড়দির সঙ্গে একটু কথা বলে নিই। তো এই যে বন্ধুরা, এখানে আমার জায়ের রান্নাঘর এটা। তো অনেকক্ষণ থেকে খুঁজছি, আমি দেখতে পাইনি এখানে রান্না করছে বলে আমি অতটা বুঝতে পারিনি। আমি গোটা ঘর খুঁজে ফেললাম যে আজকে জায়ের ঘরগুলো দেখাবো বলে, হোম ট্যুরটা দেবো বলে তোমাদের সঙ্গে। তো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, এইটা আমাদের বড় যা, বড়দির পাশে তাকাও, এই যে রান্না করছে এখানে। তো তোমার আজকে ঘরের হোম ট্যুর ভিডিও দেখাবো। নিচের ঘরটা দেখিয়ে দিয়েছি, ওপরের ঘরটা এবার দেখাবো। নিচের ঘর, এই যে রান্নাঘর, সব কিছু দেখিয়ে দিয়েছি, এবার ওপর ঘরটা দেখাবো। এই যে রান্না করছে এখানে, এখন কুমড়ো ভাজা করছে, ঠিক আছে। এই যে রান্নাঘর, এটা আমার জায়ের রান্নাঘর, এখানে উনুনে রান্না হয়। আর তোমাদেরকে দেখালাম ওই যে গ্যাসে রান্না হয় সিঁড়ির তলায়, এটা হচ্ছে উনুনের রান্নাঘর। রান্না হচ্ছে দেখো। চলো আমাদের বাকি পোর্শনগুলোকে দেখিয়ে দিই। তো এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এখন, তোমাদের ওপরের ঘরগুলো এখন অসুবিধে ভালোই হয়, ভালোই অসুবিধা হয়। তো এই যে সিঁড়ি, ছোট ঘরগুলো, জানলাগুলো খুলে দিই। পুরো লম্বা দালান, দেখতে পাচ্ছ লম্বা একদম দালান। জানলাগুলো বন্ধ আছে, জানলাগুলো এখন খুলে দিই আবার যাওয়ার সময়। এপাশে আমাদের গ্রামের বাড়িতে অধিকাংশ বাড়িতেই এখনও টালির চাল রয়েছে, যার জন্য টালির চালগুলো কেউ ভাঙেনি। পাশে অনেক জায়গা থাকে, সেইগুলো তারা ঘর করে, কিন্তু টালির চালগুলো কেউ ভাঙেনি। যে দালান, দালানের পরে এই একটা ঘর, ঠিক আছে। ঘর এই কিছুদিন হলো হয়েছে, কমপ্লিট হয়েছে, এখনও ঘরে কেউ থাকে না। লাইট জ্বাললাম ঘরের মধ্যে, এই যে ঘর একটা, ঠিক আছে। ঘর এটা, এটা একটা ঘর। এই যে কার্নিসের মাথায় রং টং হয়েছিল, সেই সব বালতি টালতি তুলে রেখে দিয়েছে। আপাতত এখন দুটো ছেলের দুটো ঘর, ঠিক আছে। এই পাশে একটা জানলা রয়েছে, এই পাশ থেকে দেখাই তোমাদের একটু।
এই ঠিক আছে। তো এই ঘরটার পাশে আর একটা ঘর একই। তো দুটো ঘরই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভীষণ বড় বড়, প্রচণ্ড মানে ভীষণ বড় বড় না, ভীষণ ছোটো ছোটো ঘরগুলো। ঠিক আছে, খাট আর হয়তো একটা আলমারি বা ড্রেসিং টেবিল এরকম করবে, বিশেষ কিছু করবে না এর মধ্যে। তো দেখতে পাচ্ছ আমাদের এইসব ঘর, এগুলো আমি দুটো জানলা খুলেছি, আর এর পাশে জানলাগুলো খুললে তোমার টালি চাল ছাড়া আর কিছু দেখতে পাবে না বাইরে। ঠিক আছে, আমরা যেখানে থাকি সেটা বাইরেটা রাস্তা, বাইরেটা পুকুর, বাইরেটা সব কিছু দেখতে পাবে, কিন্তু এই ঘরের বাইরে থেকে কিছু দেখা যাবে না সেরকম কিছু। আর এই জানলাটা খুললে আমাদের ঘরের ছাদ দেখা যাবে, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরের ছাদ। এই ছাদ, ঠিক আছে। আর এটা একটা টয়লেট করার রুম করেছে এমার্জেন্সি ইউজের জন্য, একটা টয়লেট রুম করেছে, এটা এমার্জেন্সি ইউজের জন্য। জল টল এলে এই যে টয়লেট রুম, ছোট্ট মতন একটা টয়লেটের রুম, ঠিক আছে। তো এগুলো এখনো কোনো কিছু কাজ হয়নি, জলের লাইন টাইন এখনো কিছু হয়নি, তো জলের লাইন টাইন হলে ইউজ করতে পারবে। এই যা ঠিক আছে। তো চলো ছাদটা এবার দেখিয়ে দিই, ধরো লাইটগুলো বন্ধ করে দিই। ফাঁকা ঘরে হেভি আওয়াজ, ফাঁকা ঘরে প্রচুর আওয়াজ হয়। হ্যালো, লাইটটা বন্ধ করে দিলাম, জানলাগুলো বন্ধ করে দিই। ঠিক আছে, তো চলো আমাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদটা একটু দেখিয়ে দিই, সেই জন্য স্টকে থাকে প্রচুর জাল, প্রচুর প্রচুর। হাই, কোন দিকে বলবো? হ্যাঁ, বাইরের দিক দিয়ে চলো দেখাই। এই যে ছাদ, এই ছাদ, ঠিক আছে, এই যে ছাদ। হ্যাঁ আমি যাচ্ছি, একটু কাজ আছে মা। ওই যে দেখো আমার মেয়ে, ও দেখা যাচ্ছে না। আর এই যে পাশের ছাদ একটা দেখতে পাচ্ছ, ওই ছাদটা আমাদের ছাদ, আমাদের মানে আমরা যে রুমটায় থাকি সেই রুমের ছাদ। ও পাশে রাস্তার ওপরে পুকুর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ছাদটা দেখিয়ে দিলাম, এবার নিচে যাই। ঠিক আছে, প্রচুর রোদ, বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাবে না। তো ছাদের গেটটা লাগিয়ে দিলাম এখন, তো এবার নিচে চলে যাব। তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম। তো এটা আমার বড় জায়ের টোটাল রুম আর কি। আর রুমের টয়লেটটা তোমাদেরকে দেখানো হলো না, মেন টয়লেটটা, ওটা একটুখানিটা দেখাতে আমার একটু মিস্টেক হয়ে গেছে, ওটা একটু উঠোনের মধ্যে আছে, ঠিক আছে, ওটা দেখাতে মানে ভুলে গেছি আর কি। তো যাই হোক, ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে পড়ছে যে টয়লেটটা তো দেখালাম না। তো ঠিক আছে, ওটা আবার পরের বারে যে কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও একটা, আর কমেন্ট করে জানিও যে রুমগুলো তোমাদের দেখে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যারা করোনি এখনও, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটায়, অবশ্যই চ্যানেলে চোখ রাখো, আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, অনেক ভালো ভালো ভিডিও। সবাইকে আজকের মতন টাটা।